নমস্কার, আমি স্বর্ণালী মণ্ডল। টক টু এক্সপ্রেসে আমার বন্ধু সুমন এসেছে। ওকে আর আলাদা করে কি ধন্যবাদ দেব, ও আমাদের প্রজ্বলনের সব প্রোগ্রামেই আসে। তো এবারে তো লিটল ম্যাগাজিন শুরু হয়ে গেছে, আজকে তার প্রথম দিন ছিল। প্রজ্বলন পত্রিকা, এইটার আমরা টেবিলে বসে আছি। এই পত্রিকা আমার মনে হয় এটা বাংলা সাহিত্যে এক প্রকারের নজির, কারণ এইটার সম্পাদনায় যিনি আছেন, আমার পাশে বসে আছেন কবি অরূপ পান্তি এবং আমি স্বর্ণালী মণ্ডল। তো উনি আমার পিতৃ সম জেঠু, আর আমি ওনার কন্যা সম। তো এবং উনি দীর্ঘ ৪৫ বছরের বেশি কবিতা চর্চা করছেন। উনি একজন কবি আর আমিও তরুণ কবি। তো এই যে মেলবন্ধনে প্রজ্বলন পত্রিকাটি হয়েছে সম্পাদনা, এবং এখানে অনেক যারা এখন লিখছেন সেই রকম প্রাজ্ঞ মানুষদের লেখা রয়েছে, সব কবিদের লেখা রয়েছে, কিছু আলোচনা রয়েছে। তো আগামী দিনে এই প্রজ্বলন আরো নতুন নতুন আকারে, নতুন সংখ্যায় বের হবে আশা করি। এবং প্রজ্বলনের এই পিছনে যেটা রয়েছে একটু দেখাই। এখানে আমাদের প্রজ্বলন ইউটিউব চ্যানেল আছে, প্রজ্বলন একটা ট্রাস্ট, এইখানে একটা কালচারাল অর্গানাইজেশন আছে, তার সাথে লিটল ম্যাগাজিনের কিছু এখানে আলোচনা হয়, সমস্ত কবি নাট্যকার তাদের নিয়ে প্রোগ্রাম হয়। এটা ড্রামার একটা গ্রুপ আছে, তার একটা আলাদা সেকশন আছে, সকল গবেষকদের একটা আলাদা ফোরাম আছে, এবং হ্যান্ডক্রাফটের ওপরে প্রজ্বলন বুটিক অ্যান্ড ক্রিয়েশন বলে একটি বিভাগ আছে। এছাড়া সেবা কার্য রয়েছে। তো প্রজ্বলনের আন্ডারে এতগুলো বিভাগ রয়েছে। আর এখন আমরা প্রজ্বলনটাকে নিয়ে লিটল ম্যাগাজিন মেলাতেও এসেছি। সাথে এখানে আমাদের লেখা আরো বই আছে, বিভিন্ন বই, যেমন মৃত্যু নদীর বিরতি এই একটি কাব্যগ্রন্থ, তারপরে কিছু ছোটদের বই আছে, নোনতা মিষ্টি, নোনতা মিষ্টি এটা ছোট বাচ্চাদের জন্য বই। আচ্ছা, কবি অরূপ পান্তির বই পৈতৃক আয়না রয়েছে। হ্যাঁ, এরকম আরো ওনার লেখা বেশ কিছু খুব মূল্যবান এবং খুবই জনপ্রিয় কবিতার বই, বসন্ত কিরিচ এই বই রয়েছে। এখানে যেমন আরো একটা বই আছে নির্বাচিত কবিতা, কবি অরূপ পান্তি, এই বই রয়েছে। তো উনি যত বছর ধরে কবিতা চর্চায় রয়েছেন এবং বাংলা সাহিত্যে একেবারে মধ্য গগনে বলা চলে উনি রয়েছেন। যারা এই মুহূর্তে বয়োজ্যেষ্ঠ কবি তাদের মধ্যে উনি একজন, এবং নিয়মিত ধারাবাহিকভাবে উনি এই চর্চাটা করে চলেছেন। আর এই পত্রিকা কিন্তু ২৫ বছরের ওপরে এই পত্রিকা সম্পাদিত হয়। সেই সময় অঞ্জস নামে হতো, তারপর কিছুদিন নতুন আকারে হয়নি সংখ্যা, এখন প্রজ্বলন আকারে সেই পত্রিকা হচ্ছে, এবং প্রজ্বলনেরই আমাদের টেবিল, প্রজ্বলনের সমস্ত কিছু। তো আপনারা আসুন, পড়ুন, বই দেখুন, বই উপহার দিন। আর আমার পাশে বসে আছে জেঠু কবি অরূপ পান্তি। ওনার আরো একটি পরিচয় আছে, কবি ছাড়াও উনি একজন ফটোগ্রাফার এবং উনি একজন আবৃত্তি শিল্পীও। আর তার সাথে উনি দূরদর্শনে টেকনিক্যাল হেড ডিরেক্টর ছিলেন, যদিও এখন উনি অবসরপ্রাপ্ত বেশ কিছু বছর হয়েছে, তবে সেই পোস্টটিও উনি অত্যন্ত দায়িত্বের সাথে সামলেছিলেন। আমি জেঠুকে কয়েকটা কথা বলতে বলবো। আজকে খুব ভালো লাগছে যে প্রজ্বলন একটা নতুন ভাবে, নতুন ভাবনায় আমরা করতে যাচ্ছি। ইতিমধ্যে স্বর্ণালী আমার কন্যা, তার প্রচেষ্টায় এটা রেজিস্ট্রেশন হয়ে গেছে গভর্নমেন্ট, এবং ওর ভাবনা এবং ওর অন্যান্য যে বিভাগ সেগুলো সব ওর ভাবনা, ওর মস্তিষ্ক প্রসূত। আমাদের যে ইউটিউব চ্যানেলটি চলছে প্রজ্বলন স্টোরি, সেই অলরেডি এটা অনেক জনপ্রিয় হয়ে গেছে। তা ও এই মাল্টি ট্যালেন্ট নিয়ে উঠে আসাতে আমি খুব গর্ব, এবং আমি আরো উজ্জীবিত হয়েছি এইসব জিনিস করবার জন্য। কবিতা তো আছেই, তাছাড়া অন্যান্য বিভাগে যাতে এটা প্রচার প্রসার হয়ে যায় তার জন্য আমরা সচেষ্ট। আর
স্বর্ণালী যে লেখা এই যে নতুন বইগুলো যেগুলো বেরোচ্ছে, আশা করি খুব তাড়াতাড়ি এগুলো জনপ্রিয় হবে এবং বাংলা সাহিত্যও একটা আগামী দিনে জায়গা তৈরি করে নেবে বলে আমার বিশ্বাস। এবং আমি এই বৃদ্ধ বয়সেও ও আশাতে আমি এইগুলো করার সাহস এবং ধৈর্য এবং উৎসাহ পেয়ে, কারণ কন্যার উৎসাহে এখন এগুলোতে আরো উজ্জীবিত হয়েছি, আবার নতুন করে সব শুরু করেছি। এটা প্রজ্বলন হিসেবে আমাদের চলবে। প্রজ্বলন আশা করি বাংলা সাহিত্যে একটা দাগ রেখে যাবে এবং সাংস্কৃতিক জগতেও এর প্রচার প্রসার হয়ে এটা একটা স্থান করে নেবে। এবং আগামী দিনে অলরেডি 3টে অনুষ্ঠান আমরা করেছি সফলভাবে, আগামী দিনে এটা চলতে থাকবে। এই প্রজ্বলনের যাত্রা শুরু হয়ে গেল।